আসার 6 মাস থেকে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেন, রব্বুল আলামিন আমার জীবনে এই আগামী যে রমাদান আসতেছে আমার হায়াতকে লম্বা করে দিয়ে রমাদানকে পাওয়ায় দেন, সুবহানাল্লাহ। আবার রমাদান যাওয়ার পরে এরা সব সময় আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেন, আল্লাহ এই রমাদানের যে বিশাল ফলগুদারা এসেছিল সে অনুযায়ী আমার জীবনটাকে আপনি সাজানোর তৌফিক দান করেন, সুবহানাল্লাহ। সাহাবায়ে আজমাইন যারা সরাসরি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে, বিশ্ব নবীকে দেখে যারা সিয়াম পালন করেছেন, হজ করেছেন, রোজা রেখেছেন, সব আমল করেছেন, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, সেই সাহাবীরা এই রমাদান আসলে পরে সব পড়াশোনা স্টপ করে দিয়ে কোরআনের সাথে তাদের সম্পর্ক আরো দৃঢ়তর করতেন, আরো বেশি সুসংহত করতেন। কিন্তু আমরা আমাদের সাথে অন্য মাসের যে সম্পর্ক রমাদানের সাথে কোরআনের ঠিক একই রকমের সম্পর্ক। মাঝে মাঝে পার্থক্য হয়, এক খতম কোরআন আমরা ফার্স্ট টু লাস্ট কম বেশি অনেকেই পড়ি, এটাও একটা ভালো ভালো কাজ। কিন্তু এই জন্যই তো কোরআন আসেনি, যেটা ভাই বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। কোরআন আসছে আসলে গবেষণা করার জন্য, এটা রিসার্চ করার জন্য। আল্লাহর কসম করে বলছি, কোরআন যদি আমাদের সমাজে থাকতো, কোরআনের ভাব, কোরআনের সারনির্যাস, কোরআনের শিক্ষা যদি আমাদের শরীরের ভিতরে, সমাজের ভিতরে, চিন্তার ভিতরে থাকতো, তাহলে ফ্যাসিস্ট যারা এই সমাজকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, আগেও লেগেছিল, যারা সত্যিকার অর্থে গণমানুষের গণদাবিকে, গণভোটকে তারা মানছে না, তারা কোরআন বুঝতে পারছে না, তারা আগামী দিনে তারা সত্যিকার অর্থে জাহান্নাম থেকে মুক্তির জন্য তাদের কোনো চিন্তা নাই, কোনো প্রচেষ্টা নাই। কথা ঠিক কিনা বলেন? কারণ কোরআন হচ্ছে সেই কিতাব, যেই কিতাব আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, যেই কিতাব আপনাকে ফ্যাসিজমের মিনিমাম ন্যূনতম সেদিকে আপনাকে নিয়ে যাবে না, বরং আপনাকে একজন সোনার মানুষে, আলোকিত মানুষে পরিণত করবে এই কোরআন। সেই তো কোরআন বলছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে এই কোরআন দিয়ে আপনি হাজারো অন্ধকার আচ্ছাদিত পথ থেকে মানুষকে আলোর পথে নিয়ে যাবেন। প্রিয় ভাই সব, আমরা এই সিয়ামের মাসে, এই কিয়ামের মাসে, ইমাম বুখারী থেকে অনেক হাদিস উনি নিয়ে এসেছেন, এই সিয়াম এবং কিয়ামের মাসে সিয়ামের বিশেষ উদ্দেশ্য আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো। এবং তাকওয়াবান ব্যক্তি হচ্ছে পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যেমনি ভাবে আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাহলে তাকওয়া কি? তাকওয়া বলতে আমরা কি বুঝি? আসলে তাকওয়া হচ্ছে অনেকগুলো সংজ্ঞা আছে তাকওয়ার। আমি ক্ষুদ্র জ্ঞানে তাকওয়ার সংজ্ঞা ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সংজ্ঞাটি দিয়েছেন, আমার কাছে খুব ভালো লেগেছে এই সংজ্ঞাটি, আপনাদের কাছে আমি বলছি। ইমাম আলী বলছেন তাকওয়া মানে হচ্ছে 4টি জিনিসের সমন্বয়। কয়টা জিনিস? 4টি জিনিস। 1 নম্বর আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করলে ইলেকশনের ভিতরে ইঞ্জিনিয়ারিং করা যাবে না। যাবে নাকি? জোরে বলেন, যাবে? আপনি কোন হাত দিয়ে, কোন চিন্তা দিয়ে আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন? যে কোনো ইলেকশন হোক না কেন, হতে পারে ন্যাশনাল ইলেকশন, হতে পারে কোনো জাতীয় স্থানীয় ইলেকশন, যে কোনো জায়গায় হতে পারে, কারণ আপনার ভিতরে আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় যদি থাকতো আপনি এই কাজটা করতে পারতেন না। তাহলে ইমাম আলী বলছেন তাকওয়ার প্রথম কথা হচ্ছে আল খাউফু মিনাল জালিল, তাকওয়ার মানে হচ্ছে আল্লাহকে ভয় করা। এরপরে ওয়াল আমালু বিত-তানজিল, তাকওয়ার দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আল্লাহর আখিরি কিতাব আল কোরআন দিয়ে কোরআনের উপরে আমল করা। দেখেন, কেউ যদি কোরআনের উপরে আমল করে, এই যে রমাদান আসছে, আল্লাহ তাআলা 58 জায়গায় যাকাতের কথা বলেছেন, এর ভিতরে 28 জায়গায় সালাতের পরপরই যাকাতের কথা বলেছেন। আল্লাহ বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। এই যে ওয়া আতুজ যাকাত কোরআনে 28 জায়গায় নামাজের পরেই এসেছে। 58 জায়গার ভিতরে 32 জায়গায় যাকাত শব্দটা ইসিম হিসাবে এসেছে। এত বারবার যে যাকাতের কথা বলা হয়েছে,
কারণ এই রমাদানকে ঘিরেই কিন্তু আমরা জাকাত নরমালি আমরা দিয়ে থাকি। প্রিয় ভাই সব, তাহলে কোরআন অনুযায়ী যদি আমরা আমল করি তাহলে আমাদের যাকাত, আমাদের সালাত, আমাদের সিয়াম সব কিছু হবে এক রকমের। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু, এরপরে কি ওয়া আমিলুস সলিহাত, যেখানে আমানু সেখানে ওয়া আমিলুস সলিহাত। কারণ শুধু ঈমান মুখে উচ্চারণ করলাম, অন্তরে বিশ্বাস করলাম, কিন্তু কাজে এর বাস্তবায়ন করলাম না, আমলে সলেহ করলাম না, সেই ঈমানের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। তার ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তাকওয়ার দ্বিতীয় বিষয় হচ্ছে ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে ওয়াল কনাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। আজকের এই সমাজে যিনি লাখপতি তিনি কোটিপতি হতে চান, যার 10তলা বাড়ি আছে একটা, সে আরো 2টা বাড়ি করতে চায়, একটা গাড়ি আছে আর একটা গাড়ি তিনি মালিক হতে চায়। এক ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছি আমরা, কিন্তু অল্পে তুষ্ট আমরা নেই। আমরা যদি চিন্তা করতাম আল্লাহ আমাকে একটি বাড়ি দিয়েছেন, একটি ফ্ল্যাট দিয়েছেন, একটি ঘর দিয়েছেন, কিচ্ছু দেয় নাই, আল্লাহ আমাকে সুন্দর 3.5 হাত শরীর দিয়েছেন, সুস্থতার নিয়ামত দিয়েছেন। ওয়াল কনাআতু বিল কলিল, অল্পে তুষ্ট। আর ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রহিল, ওই না ফেরার জগৎ, যেই জগতে আমার আব্বা চলে গেছেন, আমাদের অনেকেরই মুরব্বী গেছেন, আমাদের থেকে ছোট বয়সের অনেকে চলে গেছেন, সেই পরপারের প্রস্তুতি গ্রহণ করা। তাহলে দেখেন তাকওয়া মানে হচ্ছে 4টা জিনিস: আল্লাহকে ভয় করা, কোরআন অনুযায়ী আমল করা, অল্পে তুষ্ট থাকা এবং আখেরাতের প্রস্তুতি গ্রহণ করা। এই 4টা জিনিস যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, সেই ব্যক্তি মুত্তাকি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই, আর কোনো গতি নেই। সম্মানিত ভাই সব, যেহেতু আমাদের আর সময় বেশি কাভার করছে না, আমি বলতে চাই আমরা খুবই দুর্ভাগ্য, আমাদের এই যে সমাজে আমরা আছি, সেই সমাজে অনেকের জায়গা থেকে এই রমাদানকে প্রি প্ল্যান করে। যেমন দেখেন রমাদানের প্রায় প্রথম 10 দিন বা তারও আগের থেকে নিত্য প্রয়োজনীয় ব্যবসায়ী যারা, তাদের প্ল্যান, অনেক ছোলা, অনেক মুড়ি, অনেক কিছু তাদের দোকানে রিজার্ভ করতে হবে, কারণ রমাদান আসতেছে। আমাদের মনের ভিতরে আছে কি পরিমাণ ছোলা যে আমরা খাবো, কি পরিমাণ যে রমাদান মানে হচ্ছে খাওয়ার মাস। আর কোন আলেম ওলামা কখন কে কিভাবে ফতোয়া দিয়েছে, যত খাও রমাদানে কোনো হিসাব নাই। ফাও কথা, আপনি অপচয় করবেন, প্রয়োজনের অতিরিক্ত খাবেন, অসুস্থ হবেন, আর রমাদান আর হিসাব হবে না, এটা হতেই পারে না। খাওয়ার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি আছে কি নাই? আছে। সুলুসুন লিতাআমিহি ওয়া সুলুসুন লিশারাবিহি ওয়া সুলুসুন লিনাফসিহি, রাসূলের স্পষ্ট হাদিস। আবার রমজানের মধ্যম দশকে আমাদের কাপড় ব্যবসায়ীরা সারা বছরের ব্যবসা এই রমাদানে তারা করবে। আবার রমাদানের শেষ দশকে মানুষ বাসা বাড়িতে যাবে, পরিবহন ব্যবসায়ীরা 500 টাকার টিকিট 1000 টাকা, আছে কি নাই? তার মানে ব্যবসায়ীরাও চিন্তা করতেছে রমাদান আসছে, যে যেভাবে পারতেছে সেভাবে আমাদের পকেট কাটতেছে। আমরা আচ্ছাদারে খাচ্ছি, কিন্তু লাআল্লাকুম তাত্তাকুন সেই জায়গায় আমরা নক করছি না। প্রিয় ভাই সব, আমাদের সেই জায়গায় নক করতে হবে। আমরা তো রমাদানের প্রতিটা রাত্রি আমরা উঠি সাহারি খাওয়ার জন্যে। তাসাহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা, রাসূল বলছেন সাহারি খাও, সাহারির ভিতরে বরকত আছে। আমরা সেখানে উঠে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত যা পারি আমরা সালাতুত তাহাজ্জুদ আমরা আদায় করি, কিয়ামুল লাইল, এটা কিয়ামুল লাইল আমরা আদায় করি। সুন্দরভাবে 20 রাকাত তারাবির নামাজে পড়ছি, একবার আল্লাহকে খুশি করার জন্য আমরা করি। অনেকেই 8 রাকাতের তালে পড়ে গেছি, না জায়েজ নয়, হাদিসে আছে, কিন্তু 20 রাকাত পড়লে অসুবিধা কি? আমরা চেষ্টা করব 20 রাকাত পড়ার জন্য। সম্মানিত ভাই সব, অতএব রমাদানে এমন কোন কাজ করব না যা রাসূল বলছেন মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। এই রমাদানে রোজা রেখে যদি কেউ মিথ্যা ছাড়তে না পারলো, রোজা রেখেও তো মিথ্যা বলে কি বলে না? বলে। আবার অনেক ঘুষখোর আছে রমাদানের দিনে হাতে ঘুষ নেয় না, ড্রয়ারটা খুলে দেয়, অথবা পিএস এর সাথে কথা বলেন, পিএস মহাশয়ের সাথে কথা বলেন। কত বড় টাউট! এই সমাজের টাউট এবং বাটপার এত ভরে গেছে যে আগে এক সময় এক রকমের কথা বলে, যখন পার পেয়ে যায়, নির্বাচনী বৈতরণী পার পেয়ে যায়, তখন আর আগের কথা মনে থাকে না। চরম টাউট, চরম বাটপার এগুলো। কারণ এদের অন্তরে আল্লাহর ভয় নেই। সিয়ামের আসল যে তাকওয়া, সে তাকওয়া তারা আসলে অর্জন করতে পারে নাই। প্রিয় ভাই সব, আমরা যেন এই রমাদানের সত্যিকারের যে করণীয় দিকগুলো সেগুলো আমরা যেন করতে পারি, এবং বর্জনীয় যেগুলো
সেগুলো যেন আমরা বর্জন করতে পারি। কি আরো কয়েক মিনিট আছে নাকি? আচ্ছা, তো আমরা বর্জনীয় যে জিনিসগুলো আছে সেগুলো যেন আমরা বর্জন করতে পারি। আমাদের শিক্ষা নিতে হবে। আসলে তো যেই দুনিয়াতে আমরা আছি, এখানে তো আমরা কেউ আজীবন থাকার জন্য এখানে আসি নাই। কি বলেন ভাই? পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কি চমৎকার গান! আমার অত্যন্ত প্রিয় কলিজার টুকরা, দুইটা কলিজার টুকরা, আমার একজন কলিকের ছেলে, একমাত্র ছেলে, এই 4-5 দিন আগে ডক্টর শফিকুর রহমান আজহারি, কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এবার এসএসসি পরীক্ষার্থী, ফার্স্ট বয়, ঘুমিয়েছে, ঘুমের মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করা যায়, আমাদের চোখের সামনে যে ছেলেটা হলো, চলে গেছে। গত পরশু সেন্ট মার্টিনে, আপনারা জানেন সেন্ট মার্টিন অধিবাসী আব্দুল মালেক, আমার প্রিয় কলেজার টুকরা ছাত্র, তাদের হোটেলে কতবার থেকেছি, ছাত্র নিয়ে গিয়েছি, থেকেছি, পরিবারে নিয়ে গেছি, থেকেছি। এত বিনয়ী ছেলে। সর্বশেষ গতবার আগের বার গেলাম, সে রাত্র 10:30 11টার দিকে তাদের হোটেল থেকে কাছেই বিচে চা খাচ্ছিলাম, গল্প করছিলাম, কলেজার টুকরাটা আমাদের ছেড়ে চলে গেল। প্রিয় ভাই, সব আমাদেরকেও যেতে হবে। একটু চিন্তা করি, কি নিয়ে যাব, আল্লাহ তাআলার কাছে কি নিয়ে উঠব। আমি কি আসলেই ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সেই রকমের একটি আত্মাকে আমি আসলে হতে পেরেছি? আমার আত্মা কি সেভাবে গঠন করতে পেরেছি? আমাদের চিন্তা করা দরকার আছে। আজকের এই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই কথাগুলো, যেগুলো আমল করার যোগ্য, আমি সহ আমাদের সকল ভাইকে, মুরব্বীদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।